বগুড়ায় এনসিপির অনুষ্ঠানে ককটেল হামলার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। ফরহাদ, ঘটনাটি কি ঘটেছে আপনি যদি জানান দর্শকদের উদ্দেশ্যে, আর এনসিপির নেতারা কি বলছেন? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। শান্তা, আজকে বগুড়ায় এনসিপির যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নির্ধারিত প্রোগ্রাম ছিল। তিনি 2:45 নাগাদ বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠের পাশেই এনসিপির বগুড়ার জেলার যে অস্থায়ী কার্যালয় যেটা হয়েছে, সেই অস্থায়ী কার্যালয়ে প্রথমে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভা করেন। তারপর সেই কার্যালয়ের তিনি আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপরে কিন্তু তাদের এনসিপির যে উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক সার্জিস আলমের সাথে বগুড়া জেলা এনসিপির নেতাদের একটি সমন্বয় সভা ছিল। সেই সমন্বয় সভাটা অনুষ্ঠিত হচ্ছিল সেই কার্যালয় থেকে অল্প একটু দূরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে। এই বগুড়া জেলা পরিষদের মধ্যে যে মিলনায়তন আছে, সেই মিলনায়তনে এনসিপির নেতাকর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছিল। সেই সমন্বয় সভা শুরু হওয়ার পরে জেলা পরিষদের বাহিরের অংশে অর্থাৎ মিলনায়তনের বাহিরে 2টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঠিক সেই সময়ে কিন্তু জেলা পরিষদের মধ্যে কিন্তু তখনও কিন্তু সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সার্জিস আলম। পরবর্তীতে মিলনায়তনের মধ্যে সমন্বয় সভা শেষে সার্জিস আলম সহ নেতাকর্মীরা বাহিরে আসেন এবং এই বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। সার্জিস আলম বিষয়টাতে খুব উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে বগুড়া শহরের একেবারে মাঝখানের যে জায়গাতে জেলা পরিষদের পাশেই পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়, তার পাশেই কিন্তু আদালত। ঠিক সেই জায়গায় এনসিপির সমাবেশ যে জায়গায় চলছিল, সেই জায়গায় যখন এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এরপরে কিন্তু বগুড়ার এনসিপির নেতারা এই ককটেল হামলার প্রতিবাদে বগুড়ায় একটি বিক্ষোভ সমাবেশ করেন। তবে পুলিশ বলছে যে যারা এই হামলা করেছে তাদেরকে ধরার জন্য তারা চেষ্টা করছে এবং যারা দোষী তাদেরকে তারা আইনের আওতায় আনবে। শান্তা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে।